আসসালামু আলাইকুম। আমি তাহমিনা ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিআই কিচেনে। এই শীতে আমার আজকের পিঠাপুলিতে রয়েছে বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা। গ্যাসের চুলায় খুব সহজেই এই বিবিখানা পিঠাটা তৈরি করে নিতে পারবো। শীতের এই বিভিন্ন পিঠাপুলির মধ্যে বিবিখানা পিঠা তো একবার খেতেই হবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এর জন্য হাফ লিটার দুধ নিয়েছি। দুধটা একটি হাঁড়ির মধ্যে ঢেলে দিব। দিয়ে দিব 1/4 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা নেড়ে মিলিয়ে দিব। এই তো মিলানো হয়ে গেল। এবারে হাঁড়িটা চুলায় বসিয়ে দিব। দুধটা জাল দিয়ে ঘন করে নিব। ঘন করে দুধটা অর্ধেক করে নিব। এই তো দুধটা ঘন করে অর্ধেক করে নিয়েছি। কতটা সর জমেছে দেখতেই পাচ্ছেন। দুধটা এবারে উঠিয়ে নিব। একটি বড় বোল নিয়েছি। বোলের মধ্যে গরম দুধটা ঢেলে দিব। একটু নেড়ে দুধের তাপটা একটু কমিয়ে নিব। নিয়ে নিব 2 কাপ খেজুরের গুড়। এই মেপে রাখা 2 কাপ গুড়টা দুধের মধ্যে দিয়ে দিব। দুধটা উষ্ণ গরম থেকে একটু বেশি গরম থাকবে। গুড়টা যাতে দুধের সাথে সহজেই গলে যায়। তবে অধিক তাপে গুড়টা দিলে দুধটা ফেটে যাওয়ার ভয় থাকে। গুড়টা নেড়ে দুধের সাথে মিলিয়ে দিব। আধা চামচ লবণ দিব। গুড়ের তৈরি যে কোনো পিঠা পায়েসেই একটু লবণ দিতে হয় মিষ্টির ব্যালেন্সের জন্য। লবণটা নেড়ে মিলিয়ে দিব। এবারে দিয়ে দিব 1 কাপ করে 3 কাপ শুকনো চালের গুঁড়া। একবারে পুরাটা দিব না, 1 কাপ করে দিব। মিলিয়ে নিয়ে তারপরে আবার 1 কাপ দিব। একটি হ্যান্ড উইক্স দিয়ে একধার থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিলিয়ে নিব। এবারে আরও 1 কাপ চালের গুঁড়া দিয়ে দিব। এইটা শুকনা চালের গুঁড়া। আবারও হ্যান্ড উইক্স দিয়ে একধার থেকে ঘুরিয়ে ঘুরিয়ে চালের গুঁড়াটা এভাবে মিলিয়ে নিব। এবারে আরও 1 কাপ চালের গুঁড়া দিয়ে দিব এবং একইভাবে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিলিয়ে দিব। এই তো চালের গুঁড়াগুলি মিক্স করা হয়ে গেল। এবারে 1 টেবিল চামচ ঘি দিব। আর এই ঘিটা বিবিখানা পিঠার ঘ্রাণের জন্য অবশ্যই দিতে হবে। ঘিটা পিঠার ব্যাটারের সাথে নেড়ে মিলিয়ে দিব। কুড়ানো নারকেল 1 কাপ দিয়ে দিব। নারকেলটাও পিঠার ব্যাটারের সাথে নেড়ে মিলিয়ে দিব। ফ্রেন্ডস, আমার চ্যানেলে পিঠার আরও অনেক ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর লিঙ্কগুলি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এই তো সব কিছু মিক্স করা হয়ে গেল। একটি স্প্যাচুলা দিয়ে সাইডগুলি টেনে পরিষ্কার করে মাঝখানে দিয়ে দিব। এই যে ব্যাটারের ঘনত্বটা এরকম হয়েছে। স্প্যাচুলাটা পরিষ্কার করে তুলে নিব। এবারে যেটা করতে হবে, চালের গুঁড়ার ব্যাটারটা সেট হওয়ার জন্য কিছুটা সময় দিতে হবে। এর জন্য কমপক্ষে 1 ঘন্টা রেস্টে রাখতে হবে। পিঠার ব্যাটারটা রেস্টে থাকুক, এর মধ্যে মোল্ডটা রেডি করে নিব। 8 ইঞ্চির একটা কেক মোল্ড নিয়েছি। কিছুটা তেল দিয়ে ব্রাশ করে নিব। মোল্ডের ভিতরে বেকিং পেপার বা লেখালেখির একটা কাগজ বসিয়ে দিব। এবারে মোল্ডের ভিতরে আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘিটা ব্রাশ করে দিব। এই তো হয়ে গেল ঘি ব্রাশ করা। ঐতিহ্যবাহী বিবিখানা পিঠার জন্য ঘি অবশ্যই দিতে হবে। 1.5 ঘন্টা পর পিঠার ব্যাটারের ঢাকনা তুলছি। একটি হ্যান্ড উইক্স দিয়ে পিঠার ব্যাটারটা আবারও একটু নেড়ে দিব। এই তো নেড়ে দেওয়া হয়ে গেল। এবারে ব্যাটারটা মোল্ডের ভিতরে ঢেলে দিব। একটি স্প্যাচুলা দিয়ে ভালো করে পরিষ্কার করে পুরো ব্যাটারটা ঢেলে দিব। পিঠার মোলটা কয়েকবার ট্যাপ করে নিব।
পিঠাটা যেহেতু গ্যাসের চুলায় বেক করব, তাই আগে থেকে একটি হাঁড়ি চুলায় বসিয়ে 5 থেকে 7 মিনিট প্রিহিট করে নিয়েছি। এবারে ঢাকনা তুলে পিঠার মোলটা বসিয়ে দিব। এই তো পিঠার মোলটা বসিয়ে দিয়েছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা থেকে 1 ঘন্টার একটু বেশি সময় ধরে বেক করে নিব। চুলার আঁচটা দেখিয়ে দিচ্ছি, এরকম মিডিয়াম আছে পিঠাটা বেক করে নিব। একটি টাওয়েল দিয়ে ঢেকে দিব যাতে করে ভিতরে গরম বাতাসটা বের হয়ে না যায়। 1 ঘন্টা 20 মিনিট পর ঢাকনা তুলছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, পিঠাটা কতটা সুন্দর বেক হয়েছে দেখতেই পাচ্ছেন। তারপরও একটা টুথপিক দিয়ে চেক করে নেই। এই যে কাঠিটা ক্লিয়ার এসেছে, তার মানে পিঠাটা সম্পূর্ণ বেক হয়ে গেছে। পিঠাটা ঠান্ডা করে তারপরে দেখাচ্ছি। পিঠাটা ঠান্ডা হয়ে গেছে। বিবিখানা পিঠাটা সাইড দিয়ে এমনি ছেড়ে আসে। একটা প্লেট দিয়ে ঢেকে উল্টিয়ে ডিমোল্ড করে নিব। মোল্ডটা আলগা করে তুলে নিব। নিচের কাগজটা উঠিয়ে নিব। পিঠাটা উল্টিয়ে সোজা করে নিব। পিঠাটা কাটার সুবিধার জন্য প্লেটটা চেঞ্জ করে নিব। পিঠাটা কেটে দেখাচ্ছি, দেখুন। বিক্রমপুরের ঐতিহ্যবাহী এই মজার বিবিখানা পিঠাটা বাসায় একবার হলেও বানিয়ে খাবেন। বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। এই পিঠাটা বেশ অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। পিঠার ভিতরটা দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর লাগছে। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশনগুলি পেয়ে যেতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টিআই কিচেনের সাথেই থাকুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।